এদিকে রাসেল ভাইপার সাপ টাপ নাই তো? সুন্দরের ভয়ঙ্করতম রূপ। বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, এর মধ্যে যে দৌড়ায় দৌড়ায় যাবো সেই পরিবেশও নেই। উপরের চালের অবস্থা দেখেন। এই সময় আমরা এমন একটা ঘরের নিচে আশ্রয় নিয়েছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি জানো? আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম। শহীদুল ইসলাম। আমরা এখন একটা বিলের মধ্যে আছি। এই বিল কি বিল বলে? এটা ভাটপাড়া বিল বলে। ভাটপাড়া বিল। ভাটপাড়া। আকাশে অনেক মেঘ, জানি না বিদ্যুৎও চমকাচ্ছে, কখন আসলে মুষলধারে বৃষ্টি নামে। গুড়ি গুড়ি বৃষ্টিও পড়তেছে। আর এদিকে দেখতে পাচ্ছেন দর্শকরা ধানও পেকে গিয়েছে। সুন্দর একটা দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, আপনাদের বাড়ি এখান থেকে কত দূর? এখান থেকে প্রায় তো 1-1.5 কিলো 1-1 কিলোর মতোই হয়। 1 কিলো দূরে? এটা কি গাড়ি নিয়ে যাওয়া যাবে না? না, গাড়ি নিয়ে যাওয়া যায় না। বলেন কি, হেঁটে যাবো এখন আমরা? হেঁটে যেতে হয়। বলেন কি, দেখেন আমরা একবারে 2 ধান ক্ষেতের মাঝখান দিয়ে আলের উপর দিয়ে হেঁটে যাচ্ছি। এদিকে রাসেল ভাইপার সাপ টাপ নাই তো? গরম না, গরমের দিনে তো সাপ বের হয় সব জায়গাতে, আল্লাহ জানে কি অবস্থা। তো আপনাদের কি সবসময় এরকম করে যাতায়াত করতে হয়? আমার সবসময় এভাবে যাতায়াত করতে হয়। আল্লাহ, আমার তো সেরকম কোনো এখানে তো ধান ছিল তাই না? ধান কেটে ফেলাইছে। ওই আলের গোড় দিয়ে হাঁটে যাই, তাছাড়া উপায় নেই। কি একটা ভয়ঙ্কর অবস্থা দেখেন আকাশের। আল্লাহ, এই মাঠ পাড়ি দিয়ে যাওয়া লাগে স্কুলে, তাই তো? হ্যাঁ, মাঠ বৃষ্টির দিনে খুবই কষ্ট হয়, তাও যায়। একটা মানুষ অসুস্থ হলে যে এই মাঠ পার হয়ে নিয়ে যাবেন হাসপাতালে, মানে হাসপাতাল তো এখান থেকে অনেক দূর, কিন্তু মাঠ পার হয়ে যে গাড়িতে নিয়ে যাবেন, সেই গাড়িতে নিয়ে যেতে 1 কিলো একটা মানুষের কাঁধে করে নিয়ে যাওয়া লাগবে। এই পরিবেশ। চারদিকে শুধু মাঠ আর মাঠ, আর মাঝখানে 2-1টা করে বাড়ি, সবারই একই অবস্থা। এভাবে হেঁটে হেঁটেই আসতে হয়। এখানে একটা সাইকেল নিয়ে আসার মতো পরিবেশ নেই। তাই তো হচ্ছে মানুষের জীবন। কেউ এসি গাড়িতে চড়ে, আর কেউ এভাবে মাইলের পর মাইল বাড়িতে পৌঁছানোর জন্য হাঁটে। আল্লাহ দুনিয়াতে কাউকে অর্থ দিয়ে পরীক্ষা করেন, আবার কাউকে অভাব দিয়ে পরীক্ষা করেন। তো আমরা আজকে যে পরিবারটির কাছে আসলাম, তাদেরকে হয়তো আল্লাহ অভাব দিয়ে পরীক্ষাটা নিচ্ছেন। বারবার ভয় হচ্ছে যে এই ফাঁকা মাঠের মধ্যে ঝড় না চলে আসে। ঝড় আসলেই আসলে আমাদের সাথে থাকা গ্যাজেটগুলা যদি ভিজে যায় তাহলে দুষ্কর হয়ে যাবে। দেখেন এইখানে একটা বাড়ি, এই বাড়িওয়ালাদেরও প্রায় 1/2 কিলো হেঁটে যাওয়া লাগে। দেখেন বিদ্যুৎ চমকাচ্ছে। সব কিছু মিলায়ে এখানকার জীবনটা অনেক কঠিন। এখানে যারা থাকে একমাত্র তারাই এই বাস্তবতাটা বুঝতে পারে। বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আল্লাহ, এর মধ্যে যে দৌড়ায় দৌড়ায় যাবো সেই পরিবেশও নেই। এখন তাও শুকনো মৌসুম চলতেছে, এখন এই বিলে কোনো পানি নেই। যখন বর্ষাকাল হয় তখন এখানে কি অবস্থা হয় আল্লাহ জানে। এই ধানের পাশ দিয়ে হেঁটে যাওয়া তো অনেক রিস্ক। এখন গরমের দিন, সাপ টাপ তো এদিকে শুয়ে থাকে আসলে। তারপরেও আল্লাহ ভরসা, গরিব মানুষের পাশে থাকার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করেছেন, এটাই অনেক। দোয়া করবেন সবাই আমাদের জন্য। কিন্তু ভয় একটাই হচ্ছে, আসলে প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে। আমাদের একটা দিন আসতেই মানে ঘাম ছুটে যাচ্ছে। তাহলে এই পরিবারটি ছোট ছোট বাচ্চা, তারপরে বুড়া মানুষ, প্রতিনিয়ত বাজারে যেতে হলে এরকম মাঠ পাড়ি দিতে হয়, স্কুলে যেতে হলে মাঠ পাড়ি দিতে হচ্ছে, মানে যে কোনো কাজেই এরকম মাঠ পাড়িতে যেতে হয়। আমরা মনে হয় পৌঁছে গেলাম। এই বাড়িটাই মনে হয়। এটা একটা আসলে সুন্দরের ভয়ঙ্করতম রূপ। এই পাশেও দেখেন ধান, বাতাসে ধানগুলা শুয়ে পড়েছে।
ওয়ালাইকুম আসসালাম। এমন এক সময় আপনাদের বাসায় আসলাম, এখন তো ঝড় উঠে এলো। হ্যাঁ, এখন হ্যাঁ? সবাই ভিজে যাবো না। ঘরের যে অবস্থা দেখতেছি। আর এটা আপনার সবাই- মেয়ে? জি। তোমার নাম? মুসাম্মদ শহীদ খাতুন। কিসে পড়ো? 7। ক্লাস 7-এ। প্রতিদিন স্কুলে যাওয়ার সময় কি এই মাঠ পাড়ে দিয়ে যাওয়া লাগে? হ্যাঁ, একা একাই যাও? ভয় করে না? ভয় করলে তো এখন জাতি হবে। কিছু করার নেই। পোশাক আশাক কেনা হয়েছে ঈদে? না, এখনো কেনা হয় নাই। বাবা দেয় নাই কিছু? কিভাবে দিবে, বাবার হাতে টাকা নাই। আর তোমার নাম? আব্দুল রহমান। তুমিও এইভাবে হেঁটে হেঁটে স্কুলে যেতে হয়? হ্যাঁ। তোমার পোশাক কেনা হয়েছে ঈদে? না, গত ঈদে কেনা হয়েছিল? না, কোনো দিকে কেনা হয় না, টাকা নাই। কে বাবা দেয় না? দিবে কিভাবে, টাকা নাই। বলো কি? এই বিলের মধ্যে থাকেন, এটা কি আপনার নিজস্ব জায়গা? হ্যাঁ, আমার মার জায়গা 3 কাঠা। আহ, আবার এই ঘর মরও তো মনে করেন যে মা বাপ থাকতে মা বাপ দিছিলি ওই ঘরে, আহ। তারপরে যে শিলপরি নষ্ট আচ্ছা। হয়ে গেছে। এইটা হচ্ছে ওনাদের ঘরের অবস্থা, উপরের চালের অবস্থা দেখেন। বৃষ্টি আসবে আসবে এরকম একটা ভাব, আকাশে মেঘ দেখেন। যে কোনো মুহূর্তে অনেক মুষলধারে বৃষ্টি পড়া শুরু হতে পারে। এই সময় আমরা এমন একটা ঘরের নিচে আশ্রয় নিয়েছি, এটা হচ্ছে ওনাদের ঘর দেখেন। তো এই যে এখন যদি বৃষ্টি নামে জোরে, কিভাবে থাকবেন ঘরের মধ্যে? এখন ভিজতে হবে না থাকা হইতে বলতে হয়তো বা এই ঘরে হোক ওই ঘরে হোক, যে কোনো এক ঘরে থাকলে আসলে তো বুঝতে এখানে পারি। অনেক ঘর দেখতে পাচ্ছি, এটা কার ঘর? এটা আমার বড় সুমন্দির ঘর, ও, আপনি এই বাড়িতে, এটা আপনার শ্বশুর বাড়ি থাকেন? শ্বশুর বাড়ি। এটা আপনার শ্বশুর বাড়ি, তাই আমার তো? নিজস্ব বাড়ি বলতে এটা আপনার বড় সমন্দির ঘর, আর এটা ছোট সুমন্দির ঘর। আপনার ছোট সমন্দির ঘর, আর এই পাশেরটা? এটা যে ছোট সুমন্দিরের লগা ছাওয়ালের ঘর। ও, এটা তার ছোট আর ছাওয়াল আপনার আরেকটা এটা আছে। শ্বশুর বাড়িতে থাকেন, জি, এটা হচ্ছে আপনার শাশুড়ির ঘর, আপনাকে থাকতে দিয়েছে, তাই তো? দিছে। আমার কিছুই নাই। আপনি কোনো কাজ করেন না নাকি? আমি কাজ বলতে মাঠে যাই 2-1 দিন, 2-4-5 দিন, 1 সপ্তাহ যাই হয় এইভাবে করি, কিন্তু বসতে আর কোনো কাজ করতে পারিনি। সমস্যা কি? সমস্যা আমার যে পায়েস রোগ নাকি কি বলে, এতটুকু মলদার বাড়া আসে, যার কারণে বসতে কাম করি। একদিন কাম করলে ব্লাড ভেঙে আমার শরীরটা অসুস্থ হয়ে যায়। চিকিৎসা করার মতো টাকা পয়সা নেই আমার। দুনিয়াতে এক আল্লাহ ছাড়া আর একটা মা ছাড়া আমার আর কেউ নেই এই পৃথিবীর মধ্যে। তাই? এই এতটুকুই। কারণ এখন যদি এই বাড়ি থেকে আমার কেউ নামা দেয়, আমি খুব মানে কাঙ্গালের চাইতে বড় কাঙ্গাল হয়ে যাবো, এরকম একটা আমার পরিস্থিতি। তো এই যে ঈদে কি অবস্থা আপনাদের বাজার ঈদে- টাজার বলেন তো? ঈদে আমার কথা, আমি পর্যন্ত চিনি সময় কিছু কিনতে পারিনি। চিন্তা করতেছি যে আল্লাহ, যে কোনো ছিল তো একবারে হবে, কিন্তু কালকে পরশু ঈদ, আমি কি করবো? আমার ছেলে মেয়ে এরা দুইজনেই খুবই করতেছে, আব্বা পোশাক আশাক দাও, পোশাক আশাক। বাবার এই দেখো আমার যে অবস্থা, আমি আর কি করবো? আমি তো নিরুপায় হয়ে গেছি। আমার ছেলেরা আবদার করতেছে পোশাক আশাক, আবদার করতেছে খুব। নিজেরও কিছু কেনা হয়নি, এদেরও দিছে? না, আমার তো আমার দুজনেরও কিছু হয়নি, ওদেরও কিছু হয়নি। এই যে পিচ্চি বাচ্চাটার, ওরও কিছু কিছু হয়নি। এটা ছেলে না মেয়ে? ছেলে। এদেরকে নিয়ে বৃষ্টি আসলে তো এই ঘরে কোনোভাবে থাকা সম্ভব, ঘরও ঠিক করতে পারেন নাই। টাকা ঠিক, যে টাকা লাগবে ওই টাকা হলে তো হয়তো বা আমার পোশাক আটা হইতো, কেনাকাটা হতো, অনেক টাকার দরকার। এই এমন একটা জায়গা আপনাদের বাড়ি, এখানে তো জোরে ঝড় উঠলে ঘর বাড়ি থাকার কথা না। হ্যাঁ? যখন ঝড় তুফান উঠে, ঘরের ছুটি থেকে আল্লাহ আল্লাহ করা যায়। এই যে এই পাশে জানালার অবস্থা দেখেন, দেখেন কি অবস্থা। তো এভাবেই তারা বাস করে, জীবন নিয়ে তাদের কোনো অভিযোগ নেই আল্লাহর প্রতি। তো আমরা মূলত তাদের এই অবস্থার কথা আগেই জানতাম, জেনে আজকে বাচ্চাদের জন্য কিছু পোশাক আশাক নিয়ে এসেছি, আর কিছু টাকা দিয়ে যাব। গত রোজার ঈদে বাচ্চাদের কি খাওয়াইছিলেন? শুধু খিচুড়ি রান্না করা হয়েছিল, শুধু খিচুড়ি? শুধু খিচুড়ি। আর এই ঈদে কি অবস্থা? এই যে এখনো কোনো ব্যবস্থা হয় নাই। হ্যাঁ, এই ঈদে তোমাদের খাবারের কি অবস্থা? কিছু কিনছে? না, পোশাক আশাক তো কেনা হয়নি বললে, এমনি খাবার কিছু কিনে আনছে? না, এখনো কেনা হয়নি। কিছুই কিনতে পারেন না এখন? কিছুই কিনতে পারিনি আমি। দেয় না এখানকার কেউ কিছু? কে বলতে যে ঈদের সঙ্গে যে 10 কেজি করে চাউল দেয়, সেটা পর্যন্ত আমি পাইনি। একটা কেন? কাঠের চাউল যে মাসকে, সেটাও আমি পাই। আসলে বাচ্চাদের তো এই খুশির দিনে এভাবে নতুন পোশাক ছাড়া থাকা, এটা কেমন দেখায় না? অন্যান্য কেমন বাচ্চারা মজা দেখায়। করবে, তারপরে একটু গোস্ত খাবে, এজন্য আমি প্রথমে 2 কেজি গোস্ত নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ। ঈদের জন্য 2 কেজি এটা গরু গোস্ত, আর পোশাকও নিয়ে আসছি সবার জন্য। আর খাবার তো এখানে নিয়ে আসতে পারি নাই, কারণ হচ্ছে এই মাঠ পাড়ি দিয়ে খাবার নিয়ে আসা সম্ভব না, তাই না? ভ্যানও আসে না, কোনো কিছু গাড়ি বাইকও আসে না। আমি কালকে রাতটা না খেয়ে ছিলাম, সকালবেলা উঠি 200 না খাওয়া, শরীর কাঁপতেছে। মসজিদে যা মদ জমেতেন 200 টাকা দিয়ে 10 কেজি চাউল নিয়ে স্যার কিছু, মামা
আর টাকাটা আমি দেবনের পরে আবার আমাকে 10 কেজি চাউল দেন। সেই চাউল দিয়ে সেই খিচুড়ি রান্না করছি, সেই খিচুড়ি এখনও আছে। বাচ্চারা খাইতে চায় না যে এই শুধু খিচুড়ি এভাবে খাওয়া যায়, কোনো উপায় নেই। সেই খিচুড়িতে এখন আছে, যা পানি তোমাদের কি মানে কি তরকারি খাও সাধারণত তোমরা? কি রান্না করো তোমার মা? ওই আমরা শাক তুলে এনে দিলি, শাক না দিয়ে তারপরে থোর মোর ভাজি করে। এই মুরগি গোস্ত খেতে পারো না? মাছ? হ্যাঁ, না এভাবে খেতে পারো? কি করব এখন, না খাইলেও তো। খিদা তো লাগে, তাই তো, পেটটা ভরতে হবে। তো আমরা খাবার আসলে আনতে পারলাম না, এখানে আসা যায় না ওইভাবে, এই জন্য কিছু অল্প কিছু টাকা দিয়ে যাব, যেটাতে আপনারা ঈদের খাবার কিনে নেবেন। তো আবার পোশাক নিয়ে আসছি, সেগুলো দেখায় যে কার জন্য কী নিয়ে আসছি। এটা হচ্ছে এখানে তোমার শার্ট আর প্যান্ট পরে আসো, কেমন লাগে দেখি। এটা হচ্ছে এই বাচ্চার গেঞ্জি আর প্যান্ট, হ্যাঁ, ছোটো বাচ্চার। এটা হচ্ছে তোমার জামা, তুমি একটু পরে আসো, তাদের দেখি কেমন লাগে। আর এখানে হচ্ছে আপনার প্যান্ট আর গেঞ্জি। হ্যাঁ, কতদিন পর ঈদে গিফট মানে এরকম শার্ট প্যান্ট পেলেন বলেন তো? এরকম গিফট, এরকম শার্ট প্যান্ট পরে আমি বহু বছর পরে পাইলাম, তাও 17-18 বছর এর মধ্যে। এরকম 17-18 বছর? হ্যাঁ। এর মধ্যে নতুন কোনো কিছু কেনা হয়নি ঈদে? না কিনেছি, অথবা পুরাতন একটা শার্ট কিনেছি, কিন্তু গিফট পান না কারোর? না কারোর কাছে তো আপনি পরে আসেন, দেখি কেমন লাগে, যান। তো আমরা কথা বলতে বলতেই বৃষ্টি চলে আসছে আসলে। আপনার মা, বুড়া মা আছেন না একটা, কয় উনি? ও যে আমার মা খালার ওখানে গেছে, কি কারণে? খালা বেলা অসুস্থ, ওখানে গেছে। আচ্ছা, এই শাড়িটা আপনার মাকে দিবেন, হ্যাঁ? আচ্ছা আর আপনার জন্য আসলে তাড়াহুড়ার মধ্যে যেহেতু আসা, এখন তো আসলে ওইভাবে সময়ও পায়নি ম্যাক্সির কাপড় যে আনবো, তা আপনি হচ্ছে কিনে নেবেন একটা, হ্যাঁ, এই টাকাটা রাখেন, এটা কিনে নেবেন আপনি। হবে না এটার মধ্যে? না, এটাও রাখেন, এটা দিয়ে হচ্ছে আপনি একটা কাপড় কিনে নেবেন, বুঝতে পারছেন? আচ্ছা। তো বাচ্চাটাকে একটু পরে আনতে দেখি কেমন লাগে পোশাকটা। বাচ্চাটাকে তো ভালোই মানাইছে, হ্যাঁ? ইনশাআল্লাহ আপনারা পছন্দ হয়েছে? খাইতে হয়েছে তো না? হ্যাঁ যাক, মাশাআল্লাহ, আপনাকে ভালোই মানাইছে, একবারে পারফেক্ট হয়েছে। খুশি হয়েছি। শুধু আপনার বউর জন্য আনতে ভুলে গেছিলাম। তোমার হয়েছে? হ্যাঁ, এই যে মাশাআল্লাহ, পছন্দ হয়েছে তো? হ্যাঁ যাক, এবার ঈদে নতুন ড্রেস তো পেলা, গত ঈদে তো পাইছিলাম না, না? তারপরে এই বাচ্চার ফাইন হয়েছে দেখি, আব্বু এদিকে হয়, এদিকে হয়। এই যে এই যে এই যে এই যে আঙ্কেল ডাকে, কথা কো কথা ভালো কো। হয়েছে না? মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এর নাম কি জানো? আলিফ। আর আপনার জন্য আনা হয়নি, এখন টাকা দিয়ে গেলাম, এটা বানাই নেবেন অবশ্যই, ঠিক আছে? আচ্ছা তো এই যে আপনি নিজেও নতুন পোশাক পেলেন, আপনার 3 বাচ্চা পেলো, আপনার ওয়াইফকে টাকা দেওয়া হলো, আপনার শাশুড়ির জন্য শাড়ি আনা হলো, তো কেমন লাগতেছে একটু যদি বলতেন। খুবই ভালো লাগতেছে, কারণ এই ঈদে আমরা মানে এই জিনিস পাওয়া খুব খুশি হয়েছি। আপনি ভাই আমার এই বিপদের সময় যে পাশে এসে দাঁড়াইছেন, আল্লাহ আপনার কাছে হাজার হাজার শুকরিয়া, আপনি খুব ভালো রাখুক। তোমার কেমন লাগতেছে বলো তো? ভালো। খুশি হয়েছে তো? হ্যাঁ তো আপনাদের এখানে যেহেতু আমরা বাজার করে আনতে পারলাম না, তো মেইন সমস্যা হচ্ছে যানবাহনের সমস্যা, মাথায় করে তো আর এত দূর আনা অনেকখানি সম্ভব হাঁটে না। আসা লাগে, কষ্টই এই জন্য আপনাদের ঈদের খাবার কেনার জন্য আমরা তো গোস্ত দিয়ে গেলাম, তারপরে চিনি সামাই আছে, চাল আছে, 2000 টাকা রাখেন, এটা দিয়ে ঈদের খাবার কিনবেন বেশি করে, হ্যাঁ? আসলে এই পরিবারটির সবই শুনলেন আপনারা, এরকম দুরবস্থায় খুবই কম মানুষই থাকে আমার দেখা মতে। ঘরের চালটা আসলে দেখেন উপর থেকে বোঝা যাচ্ছে না, কিন্তু ঘরের ভিতর থেকে সবই দেখলেন যে একবার ঝাঁঝরা হয়ে গেছে। তো এই অবস্থায়ও যে এই ঘর নিয়ে আছে, আল্লাহর প্রতি কোনো অভিযোগ নেই, এটাই আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ এই অবস্থার একদিন পরিবর্তন হয়ে যাবে। এই ঘরটা যে ঠিক করবে সেটারও কোনো পরিবেশ নেই, কারণ এনারা মাঝে মাঝে না খেয়েও থাকেন, তাই না? কালকে রাত্রে আমি দুপুর বলে সকালবেলা শুধু কটা পান্তা খাইছি, সকালে পান্তা খাওয়া, সারাদিন না খাওয়া, পরের দিন উঠে গিয়ে আমি মসজিদে আমার মসজিদে 10 কেজি চাউল নিয়ে আসি, তাও একজনের 200 টাকা হাওলাত পেয়ে নিয়ে যায়। পরে সেই চাউলটা নিয়ে আসি, সকালবেলা খিচুড়ি রান্না করে, ডাউল নেই, কিছু নেই। নিজের কাছে খারাপ লাগে যে কী হলো, আমি তো একবারে শেষ হয়ে গেছি, আমার আর কোনো জায়গা নাই যে আমি না পারতেছি মরতে, না পারতেছি কিছু করতে। তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করতেছি, যদি হ্যাঁ সেটাই, মানে যেখানে তাদের খাবারের অভাব, কয়েক বেলা না খেয়েও থাকতে হচ্ছে, সেখানে তাদের এই ঘরটা ঠিক করবে সেই অবস্থাও নেই। পাশাপাশি মানুষটা শারীরিক পরিশ্রম করার মতো কোনো সক্ষমতা নেই, কারণ তার পাইলসের মতো একটা অসুখ, পরিশ্রম করতে গেলে তার সমস্যা হচ্ছে।
তো সব মিলায় খুবই কষ্টের মধ্যে আছে, তারপরেও চেষ্টা করলাম যতটুকু তাদের মুখে হাসি ফোটানো যায় এই খুশির দিনে। আপনারা সবাই অনেক শেয়ার করবেন এই ভিডিওটা। দেশের বাইরে যারা থাকেন তারা আপনাদের ছেলেমেয়েদেরকে এরকম ভিডিও দেখাবেন, তারা শিখবে যে আসলে জীবনে কতটা কষ্ট করেও মানুষ বেঁচে থাকে। এটা তাদের ফিউচারের জন্য অনেক উপকার হবে আশা রাখি। তো এই ফ্যামিলির জন্য আজকে যে বাজার করে আনা হলো, পাশাপাশি বেশ কিছু টাকা দেওয়া হলো। তো এই টাকাগুলো মূলত আপনারা স্ক্রিনে যে ফুটেজটি দেখতে পাচ্ছেন সেই পরিবারের জন্য আসছিল আমাদের কাছে। তো এই পরিবারটিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সেখানে আমরা খোঁজ নিতে গিয়ে দেখি সেখানে তাদের যে ছাদটা ছিল সেটা ভেঙে তারা যেন কোথায় চলে গিয়েছে, তাদেরকে কোনোভাবে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো যার কারণে তাদের মতো একটা অসহায় পরিবারের জন্য তাদের টাকা দিয়ে বাজার করে নিয়ে আসলাম। তো এই পরিবারটির জন্য মূলত আসছিল হচ্ছে 10,218 টাকা। তো এখানে এই পরিবারটির পিছনে আমরা বেশ কিছু টাকা খরচ করলাম। এরপরে আমরা আরেকটা পরিবারের কাছে যাব, সেখানে তাদের মুখেও একটু হাসি ফোটানোর চেষ্টা করব। তো আপনারা সবাই একটু মন থেকে খুশি হয়েছেন তো না? হ্যাঁ ভাই, আমি অনেক খুশি হয়েছি। তো আমি একটু বলি যে আপনাদের এই যে বাজারগুলো করে আনলাম, তারপরে কিছু ক্যাশ টাকা দিলাম, আপনার খাওয়ার জন্য 2,000 টাকা দিলাম, আপনার পোশাক বানানোর জন্য 600 টাকা দিলাম। হ্যাঁ, পাশাপাশি 2 কেজি গোস্ত, তারপরে হচ্ছে আপনাদের বাচ্চাদের পোশাক, আপনার স্বামীর পোশাক, সব মিলায় বেশ কিছু টাকা খরচ হয়েছে। একটু নামগুলা বলি যে কারা টাকা পাঠিয়েছেন। প্রবাসী একজন ভাই 500 টাকা দিয়েছেন। চট্টগ্রাম থেকে একজন বোন 2500 টাকা দিয়েছেন, তার নাতনি অসুস্থ, দোয়া চেয়েছেন। বেলজিয়াম থেকে একজন ভাই 1024 টাকা দিয়েছেন। একজন প্রবাসী ভাই 2000 টাকা দিয়েছেন, নাম প্রকাশে অনিচ্ছুক। লন্ডন থেকে একজন বোন 1504 টাকা দিয়েছেন। একজন 1000 টাকা দিয়েছেন, নাম প্রকাশে অনিচ্ছুক। নাম্মু ফাউন্ডেশনের পক্ষ থেকে 1140 টাকা দেওয়া হয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভাই 550 টাকা দিয়েছেন। এই 8 জন মিলে 10,218 টাকা পাঠিয়েছিলেন। তো আপনাদের এখানে বেশ কিছু টাকা খরচ হলো। এই টাকাটা মূলত অন্য এক পরিবারের জন্য আসছিল, অন্য একটা ফ্যামিলিকে নিয়ে ভিডিও করছিলাম। তো তাদেরকে দিতে গিয়ে দেখি তারা ওখান থেকে তাদের একটা ছোট একটা মানে ঝাপড়ি ঘরে থাকতেন, ওই ঘরটা ভেঙে চলে গিয়েছে। এই বছর তো আপনার রিজিকে ছিল বলে এই তাদের টাকা দিয়ে আপনাদের একটা ব্যবস্থা হলো। এটাই রিজিক। হ্যাঁ, রিজিকে যে দোয়া পাওয়ার জন্য এই আমাদের পাশে দাঁড়াইছে, তারা সুখে থাক, ভালো থাকুক, আল্লাহ তাদের মধ্যে রহমত করুক, তারা যেন আরো এরকম ভাবে গরিব দুঃখের পাশে দাঁড়াতে পারে। সেটাই। কারণ আমার সামর্থ্য নাই, আমার মতো এক ভাইয়ের পাশে দাঁড়াইছে, আমার 2টা ছেলে মেয়ের জন্য, আমার জন্য, মানে যে কোনো ছেলে আসলো তারা যেন খুব সুখে শান্তি ভালো থাকে এবং আল্লাহ তাকে রহমত করে। যারা এই টাকাগুলি পাঠাইছে আমি চাই তারা ভালো থাকুক, সুস্থ থাকুক। আমার স্বামী আমাকে খুব কষ্টে সংসার করে, কোনো জিনিস শান্তি পারে না, মন ভরে দিতে পারে না। কই আল্লাহর কাছে, কই আল্লাহ যারা এই টাকাগুলি দিছে এ বিপদের সময় আমার পাশে দাঁড়াচ্ছে, আল্লাহ তারা বিপদ মুক্ত করে। আল্লাহ যেন আরো আমাদের মতন আরো গরিব নাচার একজন দেওয়ার তৌফিক দান করে। সেটাই, আমরা সবাই দোয়া করব তাদের জন্য যাদের অর্থ দিয়ে আপনাদের মুখে একটু হলেও হাসি ফোটানো গেল। তো সবাই চেষ্টা করবেন এরকম পরিবারের পাশে থাকার। আমার পাশে একটু দাঁড়ালে, কারণ আমার যদি একটু ইনকামের ব্যবস্থা থাকতো, হ্যাঁ, আমার যদি একটু ইনকামের ব্যবস্থা থাকতো আমার সালমের মুখে হাসি ফুটাতে পারতাম। আমার ইনকামের কোনো ব্যবস্থা নাই। আপনারা ইনকামের ব্যবস্থা করে চাচ্ছেন? হ্যাঁ, আমরা চেষ্টা করব। ইনকাম। তো আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর সবাই ভিডিওটা অনেক বেশি শেয়ার করবেন। আল্লাহ যেন এরকম পরিস্থিতিতে কাউকে না ফেলেন, সবার যেন অভাব দূর করে দেন সেই দোয়া করবেন। পাশাপাশি এই পরিবারটির জন্য দোয়া করবেন। তাদের ঘরের চাল ফুটো, বৃষ্টি আসলে পানি পড়ে, ঘরে খাবার নেই, কয়েকবেলা না খেয়েও থাকতে হয়, ইনকামের ব্যবস্থা নেই, ঈদে ভালো পোশাক আশাক নেই, ঈদে কেন কোনো সময়ই নেই, মানুষের দেয়া চিরা ফাটা পোশাক পরে থাকতে হচ্ছে। তো আমরা চেষ্টা করলাম, আপনারাও চেষ্টা করবেন আপনাদের বাড়ির আশেপাশে। এভাবে একটা সুন্দর বাংলাদেশ আসলে গড়ে তোলা সম্ভব। সবাই দোয়া রাখবেন এই পরিবারটির জন্য, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম। আমাদের দেশ বিদেশের অনেক ভাইয়ের পক্ষ থেকে আপনার জন্য এখানে দেখেন অনেক কিছু বাজার আছে, চিনি, সেমাই, তারপরে কিশমিশ, বাদাম, আটা, সয়াবিন তেল, তেজপাতা, এগুলো আছে। হ্যাঁ, আচ্ছা, আর শুধু এগুলো খেলেই তো হবে না, একটু ভালো পোশাকও তো ঈদের দিন পরতে হয়, তাই না? ঈদের দিন তো নতুন পোশাক পরতে হয়, যেহেতু আপনার স্বামী কিনে দিতে পারে না, এজন্য এই শাড়িটা আপনার জন্য উপহার, ঈদ উপহার। আর আপনার স্বামীর জন্য এই লুঙ্গিটা, নতুন লুঙ্গি পরে কালকে নামাজে যেতে বলবেন। হ্যাঁ, আচ্ছা আর যারা এগুলো দিলে তাদের দোয়া রাখবেন একটু। আচ্ছা, ঠিক আছে।